জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। তো শ্রদ্ধেয় দর্শক, প্রথমে শুরুতেই অসুবিধা হওয়ার কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন আমাদের আজকের আলোচ্য বিষয়। তারপরে দেখুন স্ক্রল হচ্ছে লেখাটি যে হরিভক্তি টিভির আজকের আলোচনার বিষয় হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর শেষ পরিণতি কি হয়েছিল। আমরা দেখে নেব যে গৌরাঙ্গ মহাপ্রভু পুরী থেকে জগন্নাথের সঙ্গে লীন হয়েছিলেন অনেকে বলেন। কেউ বা বলেন টোটা গোপীনাথের মন্দিরে গোপীনাথের যে মূর্তি তার পায়ের ছোট ছিদ্র দিয়ে মহাপ্রভু ঢুকে গিয়েছিলেন তার শরীরে। কোথাও বা কেউ বলেন যে প্রাচীন নদীতে মহাপ্রভুকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আবার কেউ বা বলেন যে নিত্যানন্দের কোলে মাথা রেখে মহাপ্রভু প্রাণ ত্যাগ করেছিলেন এবং নিত্যানন্দ মহাপ্রভু নিজে হাতে গৌরাঙ্গ মহাপ্রভুর সব দাহ করেছিলেন। এভাবে বহু কথা আমরা জানতে পারি এবং ঐতিহাসিকদের নজরে ঐতিহাসিকদের বিচার বিশ্লেষণ থেকে গবেষকদের বিচার বিশ্লেষণ থেকে উঠে আসে যে মহাপ্রভুকে গুম খুন করা হয়েছিল। আসলে কি হয়েছিল, মহাপ্রভুর পরিণতি কি হয়েছিল, এটি যেমন একটি রহস্য, তেমন তার পারিপার্শ্বিক ঘটনাগুলো ঠিক রহস্যাচ্ছাদিত। যেমন কুয়াশা আচ্ছাদিত থাকে চারিপাশ দেখা যায় না, ঠিক তদ্রূপভাবে মহাপ্রভু আর অন্তর্ধান এবং মহাপ্রভুর পারিষদ বর্গের অন্তর্ধানও ঠিক তেমনই কুয়াশাচ্ছন্ন অবস্থা। আপনারা জানেন আমার চ্যানেলে আমি দেখিয়েছি নিত্যানন্দ মহাপ্রভুর অন্তর্ধান রহস্য। তিনি কিভাবে অন্তর্ধান করলেন, ঠিক অদ্বৈতাচার্য কিভাবে অন্তর্ধান করলেন, এ সমস্ত দেখিয়েছি। সাথে সাথে এও দেখিয়েছি যে আমাদের গদাধর, তারপরে স্বরূপ দামোদর এরা কিভাবে অন্তর্ধান করেছিলেন। সমস্ত কিছুই রহস্যামৃত। শুধু তাই নয়, মীরাবাই পর্যন্ত এই রহস্যে ঢাকা, তিনিও বাদ যাননি। তো আমরা দেখব আজ বিশেষ করে গুরুত্ব দেব যে বিষয়টির পরে, সেটি হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর শেষ পরিণতি কি হয়েছিল, সেটি আমরা দেখে নেব। বিভিন্ন শাস্ত্রের প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে গৌরাঙ্গ মহাপ্রভুর শেষ পরিণতি কি হয়েছিল। আমি আলোচনায় যাব, যেহেতু অনেকটা বড় আলোচনা, তাই আমি শাস্ত্রের আলোচনা আপনাদের সামনে তুলে ধরি, আপনারা প্রত্যেকে জানেন। তার আগে যে দিকটি আমি বলবো, সর্বপ্রথমে বলে নেব, সেটি হচ্ছে কোন কোন শাস্ত্র গ্রন্থ পাঠ করলে, কার লেখা বইগুলো বা কার লেখা গ্রন্থগুলো আপনারা পাঠ করলে মহাপ্রভু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাবেন। তেমন কিছু গ্রন্থের আমি নাম এবং গ্রন্থের রচয়িতাকে সেটি বিষয়ে বলবো। তারপরে যাব মহাপ্রভুর অন্তর্ধান রহস্য উন্মোচনের কতটা আমরা অগ্রসর হতে পারি সে বিষয়ে। যদিও গৌরাঙ্গ মহাপ্রভুর আসলে বাস্তব কি হয়েছিল সে বিষয়টি সন্দেহ এখনো থেকে গেছে। কোনো গবেষক, এমনকি সরকারও পর্যন্ত এখনো পর্যন্ত এই রহস্য উদ্ঘাটন করতে পারেননি। আহ জগন্নাথ মন্দিরের যে সমস্ত পান্ডারা রয়েছে তারা সাহায্য তো করেই না, বরং বাধা দেন মহাপ্রভুর অন্তর্ধান রহস্য উন্মোচন করতে গেলে, সেখানে খোঁজ খবর নিলে। এমনকি বহু গবেষকের প্রাণও হারাতে হয়েছে মহাপ্রভুর অন্তর্ধান রহস্য উন্মোচন করতে গিয়ে। তো আসুন কোন কোন গ্রন্থগুলোর কথা আমি প্রথমে আপনাদের যেটি জানাবো, যে কোন কোন গ্রন্থ আপনারা অধ্যয়ন করলে গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন এবং মহাপ্রভুর অন্তর্ধান রহস্য সম্পর্কেও বহু তত্ত্ব জানতে পারবেন। তো প্রথমে মহাপ্রভুর জীবনী কিছু গ্রন্থ বলবো, যে গ্রন্থগুলো অধ্যয়ন করলে সত্যিই আপনারা আশা করব অনেক নতুন নতুন দিক পাবেন। যেমন চৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজের রচিত। তারপরে চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস দ্বারা রচিত। মুরারি গুপ্তের কর্চা, মুরারি গুপ্ত রচিত। গোবিন্দ দাসের কর্চা, গোবিন্দ দাস রচিত। তারপরে চৈতন্য চক্রা, এটা হচ্ছে গোবিন্দ দাস বাবাজি দ্বারা রচিত। গোবিন্দ দাস বাবাজি এবং গোবিন্দ দাস কিন্তু আলাদা।
গোবিন্দ দাস ছিলেন মহাপ্রভুর ভৃত্য, সবসময় সাথে, সাথে থাকতেন। আর গোবিন্দ দাস বাবাজি ছিলেন মহাপ্রভুর পারিষদ একজন ভক্ত। তিনিও মহাপ্রভুর সঙ্গে থাকতেন শ্রীক্ষেত্রে। আর এই গোবিন্দ দাস মহাপ্রভুর এই নদিয়া থেকেই মহাপ্রভুর সাথে সর্বদা সবসময়। চৈতন্য মঙ্গল রচয়িতা লোচন দাস। আরো একটা চৈতন্য মঙ্গল যার রচয়িতা জয়ানন্দ। আর একটা আপনারা পড়তে পারেন যেটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা ভালো গ্রন্থ, সেটি হচ্ছে অমিয়নিমাই চরিত, মহাত্মা শিশির কুমার ঘোষ দ্বারা রচিত। তারপরে আর একটা রয়েছে শূন্য সংহিতা, দিবাকর দাসের রচিত। তারপরে আরো একটা ভালো গ্রন্থ রয়েছে প্রেমবিলাস, নিত্যানন্দ দাস দ্বারা রচিত। আরো একটা ভালো গ্রন্থ রয়েছে করণানন্দ। এই করণানন্দটা শ্রী যদুনন্দন দাস দ্বারা রচিত। এটি পড়লেও আপনারা বহু তত্ত্ব পাবেন। বিবর্ত বিলাস যদি পাঠ করেন সাধন ভজনের বহু তত্ত্ব এবং বহু বিষয় মহাপ্রভু সম্পর্কেও জানতে পারবেন, অকিঞ্চন দাসের দ্বারা রচিত। অদ্বৈত প্রকাশ ঈশান নাগর দ্বারা রচিত। এই গ্রন্থগুলো পাঠ করলে আপনারা মোটামুটি বাংলার এই গ্রন্থগুলো পাঠ করলে মহাপ্রভু সম্পর্কে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা আপনারা পাবেন বলে আমি মনে করি। অন্তত আমি যেটা জেনেছি এই সমস্ত গ্রন্থগুলো পাঠ করে। আর যেগুলো গবেষণামূলক গ্রন্থ, যদি বলেন যে আমি এত গ্রন্থ পড়তে পারবো না, আমাদের এত গ্রন্থ কেনার সময় নেই, সময় পড়ার সময় নেই, তাহলে বলবো গবেষণামূলক গ্রন্থ যেগুলো আছে সেগুলো পাঠ করলে বহু তথ্য পাবেন। যেমন কাহা গেলে তোমা পাই, ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের রচিত। ইনি একজন গবেষক, মহাপ্রভু সম্পর্কে তার বহু অজানা তথ্য এই বইটা থেকে আপনারা পাবেন। তাছাড়া চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে আরো একটা গবেষণামূলক গ্রন্থ শ্রী চৈতন্যের অন্তর্ধান রহস্য, যুধিষ্ঠির জানা দ্বারা রচিত, যার ছদ্ম নাম হচ্ছে মালিবুড়ো। এই সমস্ত গ্রন্থগুলো পড়লে আপনারা অনেক অনেক তথ্য জানতে পারবেন। তাছাড়া যদি এই মহাপ্রভুর তথ্যের সাথে সাথে আরো বহু বৈদিক তথ্য জানতে চান, তাহলে আমার রচিত আসল ভগবানের সন্ধানে নামক যে বইটি, সেটিও আপনারা সংগ্রহ করতে পারেন। সেখান থেকেও বহু বহু তথ্য জানতে পারবেন। মহাপ্রভুর অন্তর্ধান রহস্য তো রয়েছেই। তো এ গেল, আমি কিছু গ্রন্থের কথা বললাম, কারণ সকলে চায় যে তারা কিছু গ্রন্থ সংগ্রহ করবে, পাঠ করবে, পড়বে, সে দিকটি। এবার যে গবেষণামূলক গ্রন্থটি আপনাদের সামনে আমি তুলে ধরবো, মহাপ্রভুর অন্তর্ধান রহস্য সম্পর্কে যে তথ্যটি আপনাদের সামনে আমি তুলে ধরবো, সেটি হচ্ছে শ্রী চৈতন্য অন্তর্ধান রহস্য, যুধিষ্ঠির জানা দ্বারা রচিত। সেই বইয়ের মধ্যে আপনাদের নিয়ে যাব, তিনি একজন গবেষক, তার গবেষণায় কি কি বিষয় তিনি তুলে ধরেছেন আমি সেই দিকটি দেখব। যদিও বইটি 300-350 পেজের একটা বই, সেই বইটা সম্পূর্ণ বইটাই হচ্ছে গবেষণা লব্ধ এবং মহাপ্রভুর উপরেই, তার অন্তর্ধানের উপরেই হচ্ছে লেখা। তো সেখানে ফোকাস করতে গেলে আমি আমার বই থেকেই দিতে পারতাম, আসল ভগবানের সন্ধানে বই থেকে। অনেকে হয়তো সেটা মেনে নিতে পারবেন না, হয়তো বলবেন হ্যাঁ আপনি লিখেছেন আসল ভগবানের সন্ধানে বই, তো আপনার লেখা বই থেকে আমরা এটি মানবো কেন? এই জন্য আমি সেটি নির্বাচন করিনি। আমি গবেষক যুধিষ্ঠির জানার রচিত শ্রী চৈতন্যের অন্তর্ধান রহস্য নামক যে বইটি, সেটি আমি নির্বাচন করেছি আপনাদের সামনে প্রমাণ দেখাবার জন্য যে মহাপ্রভুর সমসাময়িক যে সমস্ত জীবনী গ্রন্থকাররা রয়েছে তারা কি বলছে সেগুলো আমি দেখাতে পারবো একটা বই থেকে। এই জন্য এই গবেষণামূলক বইগুলো নিয়েছি, না হলে আমাকে প্রায় 15টা বই পিডিএফ করে আপনাদের সামনে তুলে দেখাতে হতো। খালি ওই পিডিএফ দেখাতে দেখাতে সময় চলে যাবে 2 ঘন্টা, ও আমি আলোচনা কিছু করতে পারতাম না, সময় থাকতো না। তাই সময়টা বাঁচাতে গিয়ে এবং যথার্থ সত্য আলোচনা তুলতে হবে, সমস্ত দিক খেয়াল রেখে আমি এই চৈতন্যের অন্তর্ধান রহস্য বইটি কিন্তু নির্বাচন করেছি। মূল এই যে চৈতন্য অন্তর্ধান রহস্য বইতে যা বলছে, মূল যে সমস্ত বইগুলো আছে তাতে কিন্তু তাই আছে। এখানে কোনরূপ ভাবে কোনো ছলা বা মিথ্যার আশ্রয় নেওয়া হয়নি। এই জন্য এই বইটি অথেন্টিক মূলক বই জন্যই আমি কিন্তু তুলে ধরেছি। মূলের সঙ্গে আমার মিলানো, আমার নিজস্ব মূল গ্রন্থগুলো পড়া আছে, এই জন্য আপনাদের সামনে এটি আমি তুলে ধরেছি। যাই হোক, আর কথা না বাড়িয়ে আসুন আপনাদের আমি গ্রন্থের মধ্যে নিয়ে যাই, অর্থাৎ যুধিষ্ঠির জানার বইয়ের মধ্যে নিয়ে যাই। সেখানে আমি পাঠ করব এবং আপনাদের সামনে কথাও বলতে থাকবো। আপনারা অনেক বিষয় সেখানে জানতে পারবেন।
তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে আশা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে বইয়ের নাম শ্রী চৈতন্যের অন্তর্ধান রহস্য। প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে, যুধিষ্ঠির জানা, ব্র্যাকেটে রয়েছে মালিবুড়ো, ওনার ছদ্মনাম হচ্ছে মালিবুড়ো। এই বইটি প্রকাশ করেছে কারা, কোথা থেকে আমরা একটু দেখে নেব। এটা প্রকাশ করেছে হচ্ছে অঞ্জন পাবলিশার্স। এবার আসুন এই বইয়ের নিয়ে যাব আপনাদের আমি 54 পৃষ্ঠায়। দেখুন নিয়ে এসেছি 54 পৃষ্ঠায়, কারণ সম্পূর্ণ বইটাই মহাপ্রভুর অন্তর্ধান বিষয়ে লেখা। সম্পূর্ণ বইটা তো তুলে ধরা সম্ভব নয়, 300 সাড়ে 300 পাতার বই। তো এই জন্য আমি যে জায়গাগুলো বিশেষ করে গ্রন্থের সন্ধান আমি দিতে পারবো তেমন তেমন পৃষ্ঠা আমি নির্বাচন করছি। 54 পৃষ্ঠা থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত আমি যাব, তারপর আবার চলে যাব 70 পৃষ্ঠায়, 70 থেকে নিয়ে আবার 74-75 পৃষ্ঠা পর্যন্ত আপনাদের দেখাবো মহাপ্রভুর অন্তর্ধান সম্পর্কে, যেখানে বিস্তারিত পাবো আমরা সেই জায়গাগুলো বিশেষভাবে দেখছি। মহাপ্রভু বৃন্দাবনে রূপ সনাতনকে প্রতিষ্ঠিত করে ফিরেছেন। এইভাবে বিভিন্ন জায়গায় তিনি নাম বিতরণ করছেন, হরিনাম বিতরণ করছেন। এবার দেখুন মহাপ্রভু কখন থেকে সংকেত দিচ্ছেন যে তিনি উঠে যাবেন, সেই সম্পর্কে বলা শুরু হচ্ছে। এখান থেকে শুরু করছি আমি আলোচনা, এরপর থেকে কন্টিনিউ করছি। এখানে বলছেন নীলাচলে এসে একদিন নির্জনে পণ্ডিত গদাধরকে ডেকে বললেন মহাপ্রভু। প্রভু এখানে বলছেন আমার মানস পূর্ণ হলো এতদিনে। তিনি আরো বলছেন সৎ গৃহসৎ সন্ন্যাসী দস্যু হিংসক যতজন কুলের বৌহারি সুখী দুঃখী অকিঞ্চন সর্বজন হরিনাম বলে শোনে গায় হরিনামে পরিণামে তরিব হেলায়। তারপরে বলছেন যে ইহা যদি বুঝিলেন সর্বজীবগণ তবে আর মোর হেতা নাহি প্রয়োজন। বলে সকলে যখন বুঝতে পারলেন তাহলে আমার আর এখানে প্রয়োজন নেই। এই লাইনটি কোথা থেকে নিয়েছে? চৈতন্য ভাগবত পরিশিষ্ট 14 অধ্যায়। এই যে চৈতন্য ভাগবত পরিশিষ্ট যে গ্রন্থটি, এটা চৈতন্য ভাগবত মূল যে গ্রন্থ প্রকাশ হয়, প্রকাশ হয়ে যাওয়ার বহু বছর পর গিয়ে আবার আরেক জায়গায় খুঁজে পাওয়া যায় পরিশিষ্ট নামক, চৈতন্য চরিতামৃতের পরিশিষ্ট নামক কিছু খণ্ড খুঁজে পাওয়া গেছে। সেটা পরবর্তীকালে শুধুমাত্র চৈতন্য ভাগবতের পরিশিষ্ট হিসাবেই প্রকাশ হয়েছে। সেটা চৈতন্য ভাগবত মূল যে গ্রন্থ তার সাথে কিন্তু যুক্ত নেই। সেখানে আছে এই কথাগুলো। যাই হোক, এখানে সন্দেহ আছে। গবেষকরা অনেকে বলেন যে এই পরিশিষ্ট যেটুকু পাওয়া গেছে এটা জাল। এ বিষয়ে আমার কোনো কথা নেই। এ বিষয়ে গবেষকরা বুঝবেন, বা আমাদের যখন গবেষণালব্ধ আলোচনা হবে তখন আমরা এই বিষয়ে আলোচনা করব। এবার বলছেন এইবার আমার অখণ্ড অবসর। মহাপ্রভু বলছেন মহাসুখে আমি দর্শন করব জগৎ প্রভুর শ্রী জগন্নাথকে। এই বলে মহাপ্রভুর হুঙ্কার করে প্রেমের উন্মত্ত হলেন। হারালেন বাহ্য জ্ঞান। সকলে হায় হায় করে উঠল। এ কি হলো মহাপ্রভুর? কিছুক্ষণ পরে বাহ্য পেয়ে প্রভু গৌরাঙ্গ সুন্দর গদাধরে বলে প্রভু শুনো গদাধর, আগে আমি যাই তুমি আসিও পশ্চাতে। এত বলি শ্রী দেউলে প্রবেশ কইল নাথে। পরিছা বলে কোথা যাহ বলহ সন্ন্যাসী, প্রভু কহে জগন্নাথ পরশিয়া আসি। রহ রহ বলে সবে বেত্রলয় করে, নিষেধ না শুনি প্রভু চলিলা ভিতরে। জগন্নাথ পরশিয়া হইলা অন্তর্ধ্যান, দেখিতে না পায় প্রভুর গেলা নিজ স্থানে। সর্বলোকে বলে ভাই ন্যাসী নহে এই, অনুমানে জানিলম চৈতন্য গোসাই। কেহ বলে সন্ন্যাসী হইল অন্তর্ধ্যান, নিশ্চয় জানিল সবে প্রভু ভগবান। এই রূপে গৌরচন্দ্র হইল অন্তর্ধ্যান। এরপরে বলছে যে এখানে যেহেতু যুধিষ্ঠির জানা ইনি ব্যাখ্যা করে লিখেছেন বলে আমি আর এই সমস্ত লাইনের ব্যাখ্যা করতে যাচ্ছি না, অযথা সময় নষ্ট না করে। বলছেন পরিছা অর্থাৎ জগন্নাথের প্রধান সেবকের বাধা অগ্রাহ্য করে ঢুকে পড়লেন মন্দিরে মহাপ্রভু।
রহ রহ বলে বেত নিয়ে ছুটে এলো সবে। প্রভু কোনো নিষেধ শুনলেন না, বললেন জগন্নাথকে স্পর্শ করেই ফিরে আসবো। তারপর দারুময় জগন্নাথের শ্রী অঙ্গ স্পর্শ করেই অন্তর্ধান করলেন শ্রী চৈতন্য। পণ্ডিত গদাধর উঠলেন হাহাকার করে। প্রভুর বিরহ জ্বালা সইতে পারলেন না তিনি। প্রভুর বিরহে উন্মত্ত হয়ে এরপর হচ্ছে কি বলছেন দেখুন। আচম্বিতে গদাধর হইল অন্তর্ধান, না পায় দেখিতে কেহ বলে রাম রাম। এই মতে মহাপ্রভু গদাধর লইয়া নিজ স্থানে গেল প্রভু অন্তর্ধান হইয়া। চৈতন্য ভাগবতের চৈতন্য দেবের অন্তর্ধানের কাহিনীর শেষ এখানে নয়, তারপরেও আছে। বিষয়াবহিত সকলে। তাই তো এমন ঘটনা কি কখনো সম্ভব? মহাপ্রভু শ্রী চৈতন্য মিলিয়ে গেলেন দারুময় জগন্নাথের অঙ্গে। এ কি সত্যি, না চোখের ধাঁধা? কবি বৃন্দাবন দাস বলছেন, এটা সে যখন প্রভু হইলা অন্তর্ধান, ন্যাসী রূপে গেলা মদন গোপালের স্থান। অধিকারী সকল দেখিল তানে যাইতে, পুনঃ কোথা গেল প্রভু না পান লিখিতে। সেই দিন বৈশাখ পূর্ণিমা ত্রয়োদশী, পাঠাইলা মনুষ্য পত্র লিখি সবে বসি। আসি উত্তরিলা লোক নীলাচল স্থানে, প্রভুর বিজয় জিজ্ঞাসা জনে জনে। সবে বলে মহাপ্রভু হইলা অন্তর্ধান, প্রবেশ করিলা মাত্র জগন্নাথ স্থান। তান সঙ্গে ছিলা গদাধর মহাশয়, অচম্বিতে অন্তর্ধান হইলা নিশ্চয়। যুধিষ্ঠির জানা এখানে লিখছেন, বলছে না না, জগন্নাথে মিলিয়ে যাননি চৈতন্য মহাপ্রভু। অধিকারীগণ দেখলেন। এটা কে বলছেন? না, বৃন্দাবন দাস তার চৈতন্য ভাগবতের যে পরিশিষ্ট যেটুকু পাওয়া গেছে তাতে যা লেখা রয়েছে তাই এখানে যুধিষ্ঠির জানা বলছেন যে না না, জগন্নাথে মিলিয়ে যাননি চৈতন্য মহাপ্রভু। অধিকারীগণ দেখেছেন জটাজুটম্বলিত সন্ন্যাসীর বেশে কে একজন চলে যাচ্ছেন মদন গোপাল মন্দিরের দিকে। সকলে দেখেছেন তাকে চলে যেতে, কিন্তু তারপর প্রভু যে কোথায় গেল তা আর লক্ষ্য করা গেল না, অর্থাৎ দেখা গেল না বা অদৃশ্য হলেন। অধিকারীগণ এই আচার্য অন্তর্ধান বার্তা চারিদিকে জানালেন লোক মারফত পত্র পাঠিয়ে। সে দিনটা হলো বৈশাখী পূর্ণিমা ত্রয়োদশী। বার্তা শুনে চারিদিক থেকে ছুটে এলেন নীলাচলে বৈষ্ণব ভক্তবৃন্দ। তারা এসে খোঁজ খবর করতে লাগলেন প্রভু কোথায় গেলেন। জগন্নাথের লীন হওয়া এ যে অবিশ্বাস্য ঘটনা, তাই কি কোনো মতে সম্ভব? অনেকে বিশ্বাস করছে, অনেকে করছেন না। অসম্ভব হলেও সকলে বললে একই কথা। জগন্নাথ মন্দিরে প্রবেশ করা মাত্রই মহাপ্রভু অন্তর্ধান করেছেন। তার সঙ্গে ছিল পণ্ডিত গদাধর। আচম্বিতে তিনিও অন্তর্ধান করেছেন। তারপর মহন্ত ভক্তগণ আর কিছুই করতে পারলেন না। এত বড় একটা ঘটনা ঘটে গেল। পুরীতে রাজা প্রতাপ রুদ্রদেব তার শিষ্য রায় রামানন্দ, যাকে সর্বদা পাহারা দিয়ে রাখতেন, কেউ তারা মহাপ্রভুকে কোনো ভান্ডারার ব্যবস্থা করলেন না। কেন মহাপ্রভুর লীলাক্ষেত্র লীলাচলের প্রতি একটা অশ্রদ্ধা নিয়ে সকলেই আসি উত্তরিলা তারা বৃন্দাবন। নিশ্চয়ই বিজয় প্রভু কৈলা গৌরহরি, শুনি রূপ সনাতন মূর্ছা হই পড়ি। যথাযথা ছিল ভক্ত দাস অনুরক্ত, প্রভুর বিজয় সবাকার হইল ব্যক্ত। বৃন্দাবন দাসের এই কাহিনীটুকু মনে রেখে আসুন লোচন দাসের চৈতন্য মঙ্গল খুলে দেখি এ বিষয়ে লোচন দাস কোনো আলোকপাত করছেন কিনা। তো আসুন আমরা লোচন দাসের কাছেই চলে যাই যে লোচন দাস এ বিষয়ে কি বলছেন।
লোচন দাস তার রচিত চৈতন্য মঙ্গল, এখানে চৈতন্য মঙ্গল উপরে চৈতন্য মঙ্গল বিষয় নিয়ে কথা হয়েছে, ওই জন্য আমি আর গ্রন্থের বিষয়ে কথা বলে আমাদের সময় নষ্ট করবো না বলে এখানে চলে আসছি। দেখুন এখানে বলছেন আরে ভাই এরা তো হোয়াটসঅ্যাপে মেসেজ করেই যাচ্ছে, কত বড় আবালের দল, মানা করার পরেও বোঝে না যে এটা করলে আমার ডিস্টার্ব হচ্ছে। জানি না আমাদের কথা কেটে কেটে যাচ্ছে কিনা জানি না, এরা তো করছে। আমাকে এবার পরে লাইভ করতে বসলে হোয়াটসঅ্যাপ লক করে দিয়ে বসতে হবে। এখানে বলছে পুরীতে কাশী মিশ্রের ঘরে পারিষদ বর্গ সহ গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ অবস্থান করছিলেন। লোচন দাস বলছেন, হেনকালে মহাপ্রভু কাশী মিশ্র ঘরে বৃন্দাবন কথা কহে ব্যথিত অন্তরে। সে হলো 1455 শকাব্দ। আষাঢ় মাস, নবদ্বীপের ভক্তগণ এসেছেন নীলাচলে। প্রভুকে বেষ্টন করে বসে আছেন সকলে। প্রভুর মনের অবস্থা ভালো নয়, ভাবে তন্ময় যেন ভাবে তন্ময় যেন তিনি। অত্যন্ত দুঃখের সঙ্গে বৃন্দাবনের কথা বলতে বলতে কেমন যেন নীরব হয়ে গেলেন শ্রী চৈতন্যদেব। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালেন। এবার লোচন দাসের কথাতেই বলি, মানে লোচন দাসের লাইনগুলো হুবহু তুলে ধরছেন। নিঃশ্বাস ছাড়িয়া যে চলিল মহাপ্রভু, এ মতো ভক্ত সঙ্গে নাহি দেখি কবু। সম্ভ্রমে উঠিয়া জগন্নাথ দেখিবারে, ক্রমে ক্রমে গিয়া উত্তরিলা সিংহাদারে। সঙ্গে নিজ জন যত তেমনি চলিল, সত্তরে মন্দির ভিতরে উত্তরিল। ভক্তগণ নীরবে ভক্তগণ নীরবে পিছনে পিছনে চললেন, এমন কিন্তু কখনো হতো না। মন্দিরের গর্ভগৃহে প্রভু যেতেন না। যাই হোক, ভক্তগণ নিশ্চিত অন্তরে প্রভুকে অনুসরণ করে চলছেন ধীরে ধীরে। মন্দির চত্বরে গিয়ে এবার লোচন দাস বলছেন, নীরবে বদন খুলে নীরবে বদন প্রভুর দেখিতে না পায়, নিরখে বদন প্রভুর দেখিতে না পায়, সেইখানে মনে প্রভুর চিন্তিল উপায়। প্রভু এখান থেকে দেখছে, তা জগন্নাথের মুখটি ঠিক দেখা যাচ্ছে না, তাই প্রভু মনে মনে ভাবছে কি ব্যাপার হলো, দেখা যাচ্ছে না কেন। প্রভু তখন প্রবেশ করেন মন্দিরের মধ্যে, আর ঠিক সেই মুহূর্তেই লোচন দাস বলছেন, তখন দুয়ারে নিজ লাগিল কপাট, সত্তরে চলিয়া গেল অন্তরে উচাট। আষাঢ় মাসের তিথি সপ্তমী দিবসে, নিবেদন করে প্রভু ছাড়িয়া নিঃশ্বাসে। প্রভু জগন্নাথের কাছে দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিবেদন করে বলেন, সত্য ত্রেতা দাপর শেষ হয়েছে, এখন কলিযুগ। এই যুগে সংকীর্তনই একমাত্র ধর্ম। তুমি কৃপা করে জীবকে তোমার কোলে আশ্রয় দিও, আমি শরণ নিচ্ছি তোমার শ্রীপাদ পদ্মে। এখানে একটা জিনিস আপনারা দেখবেন লক্ষ্য করে, ওখানে বলছে বৈশাখ মাস, আর এদিকে লোচন দাস কিন্তু তিনি লিখছেন, এদিকে বৃন্দাবন লিখেছিল বৈশাখ মাস পূর্ণিমা তিথি, আর এই লিখেছে আষাঢ় মাস, আষাঢ় মাসে তিথি সপ্তমী। এই অমিল কোথায় কোথায় দেখুন, আমি একটু টাচ দিয়ে দিয়ে যাবো শুধু। তাহলে মহাপ্রভু বলছেন যে না, আমি তোমার শ্রীপাদ পদ্মে শরণ নিচ্ছি। এরপরে বলছেন, এই বলিয়া সেই ত্রিজগত রায় বাহু ভিরি অঙ্গি ভঙ্গ তুলিল হিয়ায়। তৃতীয় প্রহর বেলা রবিবার দিনে, জগন্নাথে লীন প্রভু হইলা আপনে। বাইরে ভক্তবৃন্দ আকুল আগ্রহে দণ্ডমান। অত বড় কপাট সে তো আপনা আপনি বন্ধ হতে পারে না। একজন মানুষের পক্ষে বন্ধ করা সহজসাধ্য নয়, তাহলে কি করে এই অসম্ভব সম্ভব হলো? যদিও বা কোনো অলৌকিক প্রভাবে তা সম্ভব হয়, তাহলে ভিতরে প্রভু এতক্ষণ কি বা করছেন? এমন সময় মন্দিরের অভ্যন্তরে শোনা গেল গন্ডগোল। ভক্তগণ বুঝতে পারলেন ভিতরে কি একটা সর্বনাশ হচ্ছে। এগুলো যুধিষ্ঠির জানা বলছেন। এমন সময় কি কি বলে গুঞ্জাবাড়ির একজন ব্রাহ্মণ পাণ্ডা অন্য দরজা দিয়ে ঢুকে গেলেন মন্দিরে। তাকে দেখে ভক্তগণ ব্যাকুল হয়ে বললেন, আহ ঘুচাহ কপাট, প্রভু দেখিতে বড় ইচ্ছা। ভক্তদের এই আকুল আবেদন পরিছা, অর্থাৎ মন্দিরের প্রধান সেবক মূল দরজা না খুলে বাইরে এসে, মূল দরজা না খুলে মানে জানলা দিয়ে বাইরে এসছে, বাইরে এসে বলছে,
ভক্ত আরতি দেখি পরিছা কহয়ে তখন গঞ্জাবাড়ির মধ্যে প্রভুর হইল অন্তর্ধান অদর্শন। সাক্ষাতে দেখিল গৌর প্রভুর মিলন, নিশ্চয় করায়া কহি শুনো সর্বজন। এতে চৈতন্য ভাগবত আর একটা গ্রন্থ অতুল গোস্বামী সম্পাদিত, পৃষ্ঠা নাম্বার 197। এবার এখানে বলছেন যে একজন পারিছা সে বেরিয়ে এসে বলছে, জানলা দিয়ে বেরিয়ে এসে বলছে, আমি নিজের চোখে দেখেছি মহাপ্রভু অন্তর্ধান করেছেন জগন্নাথের সঙ্গে। এরপর দেখুন যুধিষ্ঠির জানা মহাত্মা শিশির কুমার ঘোষের কথা বলছেন। মহাত্মা শিশির কুমার ঘোষ ঘটনাটি বর্ণনা করেছেন অন্যভাবে। তিনি এই দুটো লাইন, বিপ্রে দেখি ভক্তে শুনো হে পরিছা, গুছাও কপাট প্রভু দেখি বড় ইচ্ছা, উদ্ধার করে তারপর বলছেন, উপরে যে বিপ্র দেখি আছে, উহার অর্থ যে বিপ্রকে তাহারা দেখিতে পাইতেছে এমন নয়, কারণ বিপ্র মন্দিরের মধ্যে। ইহার অর্থ এই যে বিপ্রের চিৎকার ধ্বনি শুনিয়া ভক্তগণ বলিলেন, পরিছা ঠাকুর শীঘ্র দ্বার উন্মোচন করো, প্রভুকে দেখিব। তখন পরিছা দ্বার খুলিয়া বলিতেছেন যথা চৈতন্য মঙ্গলে। মানে এক একজনের এক একটা, কেউ বলছে দ্বার খুলছে, কেউ বলছে খুলছে না, কেউ বলছে জানলা দিয়ে দেখছে, কেউ বলছে যে ওইদিকে গন্ডগোল হচ্ছে তাই দরজার এই পাশ থেকে চিল্লাচ্ছে, ওই পাশ থেকে উত্তর দিচ্ছে। তাই বলছে দেখুন, ভক্ত আরতি দেখি কহে পরিছা তখন গুঞ্জাবাড়ির মধ্যে প্রভু হইলা অদর্শন। সাক্ষাতে দেখিনু গৌর প্রভুর মিলন, নিশ্চয় করিয়া কহি শুনো সর্বজন। অমিয় নিমাই চরিত, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা নাম্বার 147। যাই হোক, পরিচার মুখে এই কথা শুনে ভক্তগণ কি করছে দেখুন। উনি একটু ড্যাশ ড্যাশ দিয়ে লিখেছেন, করে হাহাকার, শ্রীমুখ চন্দ্রিকা প্রভু না দেখিব আর, শ্রীবাস পণ্ডিত আর দত্ত সে মুকুন্দ, গৌরদাস বাসু দত্ত আর শ্রী গোবিন্দ, কাশী মিশ্র সনাতন আর হরিদাস, উৎকলের সঙ্গে কাঁদি ছাড়ায় নিঃশ্বাস। শ্রী প্রতাপ রুদ্র রাজা শুনিল শ্রবণে, পরিবার সহ রাজা হরিল চেতনে। সার্বভৌম ভট্টাচার্য অনুজ সহায়, প্রভু প্রভু বলি ডাকে শুনো গৌর রায়। অনেক রোধন কইল সব ভক্তগণ, ইহা বা লিখিব কত অধমলোচন। চৈতন্য মঙ্গল অতুল গোস্বামী সম্পাদিত, পৃষ্ঠা নাম্বার 197। তারপরে বলছেন, এই হলো লোচন দাসের চৈতন্য মঙ্গলের চৈতন্য তিরোধাব বা জগন্নাথের লিড হওয়ার কাহিনী। এই অলৌকিক কাহিনীর কথা সকলেই কম বেশি জানেন এবং ভগবত বিশ্বাসী ভক্তগণ মনে প্রাণে বিশ্বাস করেন। এরপর চৈতন্য মঙ্গল কবে রচনা হয়েছে, কে করেছে, কি না কি, তার বিস্তারিত আমরা সেটি আর না দেখে আমরা চলে যাব একদম গ্রন্থের আলোচনা। কোথায় কোথায় গ্রন্থ আলোচনা হচ্ছে সেই বিষয়, এখানে কোন গ্রন্থ কবে লিখেছে, কোন ইতিহাসে কি বলেছে, সেই সমস্ত বিষয় আমরা এবার দেখব। জয়ানন্দের চৈতন্য মঙ্গল সম্পর্কে, এই জয়ানন্দের চৈতন্য মঙ্গলে কি বলছেন তাই দেখব। বলছে, প্রথমে তো আদিখণ্ড যুগখণ্ড কর্ম, দ্বিতীয় নদিয়া খণ্ড গৌরাঙ্গের জন্ম, তৃতীয় বৈরাগ্য খণ্ড ছাড়ি গৃহবাস, চতুর্থে সন্ন্যাস খণ্ড প্রভুর সন্ন্যাস, পঞ্চমে উৎকল খণ্ড গেল নীলাচল, ষষ্ঠে প্রকাশ খণ্ড প্রকাশ উজ্জ্বল, সপ্তমে তো তীর্থখণ্ড নানা তীর্থ করি, অষ্টমে বিজয় খণ্ড গেলা বৈকুণ্ঠপুরী, নবমে উত্তরখণ্ড গীত সাঙ্গ পাঙ্গ, যুগ অবতার যত করিলা গৌরাঙ্গ। চৈতন্য মঙ্গলের অষ্টম খণ্ডে কবি জয়ানন্দ চৈতন্য দেবের তিরোভাব সম্পর্কে যে বিবরণ দিয়েছেন তা অলৌকিকতা সমাচ্ছন্ন নয়। জয়ানন্দ অনেক অনৈতিহাসিক ও অলৌকিক মুক্ত রেখেছেন। চৈতন্য দেব যত বড় ভগবানই হন না কেন, তিনি মানুষ রূপেই এসেছিলেন মানুষের সংসারে। তার পঞ্চভূতাত্মক দেহকে তিনি জগন্নাথের দারুময় দেহে এসেছিলেন এসেছিলেন মানুষ সংসারে। তার পঞ্চভূতাত্মক দেহ তিনি জগন্নাথের দারুময় দেহে লীন করেননি।
আচ্ছা, এখানে একই কথা দুটো লাইনে রয়েছে এখানে। মানে টাইপে এটা মিস্টেক, সম্ভবত বই যখন করা হয়েছিল তখন। এইজন্য এটি এরকমই হয়, বইয়েরই ছাপার সময় ভুল এটা আরকি। যাই হোক, তিনি দারুময় দেহ লীন করেননি। অর্থাৎ তিনি জগন্নাথের সঙ্গে লীন হননি। ইষ্টঘাতে আ ইষ্টকাঘাতে তার স্বাভাবিক মৃত্যুর কথাই কবি ব্যক্ত করেছেন। জয়ানন্দ লিখেছেন, আসলে জয়ানন্দর গ্রন্থ পড়লে আপনারা বুঝতে পারবেন যে রথের সময় তার পায়ে ইটের ঘা লাগে, সেই ঘায়ে লাগায় যন্ত্রণা হয়, তার থেকে জ্বর হয় এবং তিনি গুন্ডিচা বাটিতে এসে প্রাণ ত্যাগ করেন। আমরা সেইটি দেখব, এখানে পড়ে নিই। আষাঢ়ে বঞ্চিত রথ বিজয়া নাচিতে, ইটাল বাজিল বাম আহ পায়ে আচম্বিতে। অদ্বৈত চলিল গৌর দেশে, নিবৃতে তাহারে কথা কহিল বিশেষে। নরেন্দ্র জলে সর্বপরিষদ সঙ্গে, চৈতন্য করিল জলক্রিয়া নানা রঙ্গে। চরণে বেদনা বড় ষষ্ঠীর দিবসে, সেই লক্ষ্যে টোটায় শয়ন অবশেষে। পণ্ডিত গোসাইকে কহিল সর্বকথা, কালী ১০ দণ্ড রাত্রে চলিল সর্বথা। নানা বর্ণে দিব্যমালা আইল কোথা হইতে, কথ বিদ্যাধর নৃত্য করে রাজপথে। রথ আন ডাকেন দেবগণ, গরুধ্বজ রথে প্রভুর করি আরোহণ। চৈতন্য বৈকুণ্ঠ গেলা জম্বুদ্বীপ ছাড়ি। তিনি এখানে এবার আমরা দেখব যে যুধিষ্ঠির জানা কি বলছেন, মালিবুড়ো কি বলছেন। আষাঢ় মাসে রথের সময় কীর্তনানন্দে রথাগ্রে নেচে নেচে যাচ্ছিলেন চৈতন্যদেব। বাম পায়ে বাজলো ইটের টুকরো। বাজলো মানে ইটের টুকরো ঘা লাগলো, বেঁধে গেল। আহত হলেন তিনি। নিভৃতে অদ্বৈতকে ডেকে বললেন, কি কাজ করবেন অদ্বৈত গৌড়ে ফিরে। তারপর পারিষদবর্গ সহ নরেন্দ্র সরোবরের মহানন্দে করলেন জলক্রিয়া। এরপর ষষ্ঠী তিথিতে বাড়ল পায়ের যন্ত্রণা। আশ্রয় নিলেন টোটা গোপীনাথের মন্দিরে। গদাধর সেবায় নিযুক্ত। বললেন, মহাপ্রভু গদাধরকে কাল সপ্তমী তিথিতে রাত্রি ১০ দণ্ডের সময় আমি নিত্যধামে যাত্রা করব। পরদিন সত্যই সপ্তমী তিথিতে শ্রী চৈতন্যদেব পঞ্চভূতাত্মক দেহ পরিত্যাগ করে জম্বুদ্বীপ ছেড়ে চলে গেলেন স্বর্গে। মায়া শরীর অর্থাৎ মৃতদেহটি পুড়ে রইল মত্তধামে। বাস্তবসম্মত স্বাভাবিক এই বর্ণনা। তাহলে জয়ানন্দের মতে আমরা পাচ্ছি যে তিনি টোটা গোপীনাথে প্রাণ ত্যাগ করেছেন। এইবার কিসে না, রথের সময় নাচ করতে করতে তার পায়ে লেগেছিল ইটের ঘা, আর তার থেকে খুব যন্ত্রণা হয়, সেই যন্ত্রণায় জ্বর হয় এবং সেখানে তার স্বাভাবিক মৃত্যুই ঘটে। তার দেহ পড়ে থাকে, সেই দেহকেই টোটা গোপীনাথের ওইখানে সমাধি দেওয়া হয়। তারা উনার লেখা অনুযায়ী, আমরা উনার মূল বই যদি পড়েন সেখানে পাবেন। যুধিষ্ঠির জানা যদিও পরবর্তীকালে এইসব বিষয় নিয়ে আলোচনা করছেন, আমরা দেখব। এটা হচ্ছে, দেখুন আমরা চলে এসেছি ওনার ৪ পায়ারে। আমরা এত সময় ৩ এর থেকে আলোচনা করছিলাম, এটা হচ্ছে ৪ পৃষ্ঠা নম্বর ৭০। এখান থেকে আমরা আলোচনা আবার শুরু করছি, যাচ্ছি। আমরা একটু টেনে নিচ্ছি, ওখানে গ্রন্থ বিষয়ে আলোচনা করছে বলে একটু এগিয়ে যাচ্ছি। এরপর কবি অচ্যুতানন্দের, এইবার আমরা অন্য আরেকটা বইয়ের কথা বলবো যে সেখানে কি বলছে। দেখুন, কেউ সপ্তমী বলল, কেউ আবার পূর্ণিমা বলল মহাপ্রভুর মৃত্যুর সময়। কবে হচ্ছে, এবার আরো বহু তত্ত্ব আপনারা একটু মনে রাখবেন যে কোন তত্ত্বগুলো আমি দিয়ে যাচ্ছি, কত রকমের। এরপর কবি অচ্যুতানন্দের নাম করতে হয়। তার রচিত পুস্তকের নাম শূন্য সংহিতা। এটি যদিও উড়িয়া গ্রন্থ এবং তার অনুবাদও দেওয়া আছে অবশ্যই। অচ্যুতানন্দের পরবর্তীকালের কবি দিবাকর দাস। দিবাকর দাসের পর যার নাম পাচ্ছি তিনি হচ্ছেন ঈশ্বর দাস। শেষোক্ত দুইজনের সন্ধান দিয়েছে ডাক্তার বিমান বিহারী মজুমদার তার চৈতন্য চরিতের উপাদান। এই যে চৈতন্য চরিতের উপাদান, ইতিহাস নিয়ে যদি কারো কথা বলতে ইচ্ছা লাগে, যদি গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে বিশেষ জানতে ইচ্ছা লাগে, তো এটাও পাঠ করতে পারেন। এটাতেও কিন্তু অনেক তথ্য পাবেন। যদিও পরবর্তীকালে এই সমস্ত তথ্যের যে ঘটা আরো বেশি যুধিষ্ঠির জানা এনার বইয়ের মধ্যে লিখেছেন। যাই হোক,
আর একটি উড়িয়া গ্রন্থের সন্ধান পাচ্ছি, শ্রী বৈষ্ণব চরণের চৈতন্য ভাগবত। এটি কটক থেকে ছাপা হয়েছে, প্রকাশক ধর্মগ্রন্থ স্টোর, আমিনা বাজার, কটক ২, কবি সম্বলপুরের অধিবাসী। আচ্ছা, এরপরে বলছে কবি অচ্যুতানন্দ ছিলেন চৈতন্যদেবের সঙ্গে বিশেষ পরিচিত। তিনি ও তার পরবর্তী কবি দিবাকর দাসও দুজনই বললেন মহাপ্রভু জগবন্ধু শ্রীমূর্তিতে লীন হয়ে গিয়েছেন। তাদের মতো লোচন দাসেরই মতানুগামী। অচ্যুতানন্দের শূন্য সংহিতায় দেখছি, কালারে কলা মিশিলা নহিলা সেই বাড়ি, অর্থাৎ জগন্নাথের কোলে জগন্নাথের কালো অঙ্গে কৃষ্ণস্বরূপ শ্রী চৈতন্য মিশে গেলেন। তার আর চিহ্ন পাওয়া পর্যন্ত তার চিহ্ন পর্যন্ত রইল না কোথাও। কবি দিবাকর ও অচ্যুতানন্দ তাহলে অচ্যুতানন্দের তালে তাল মিশিয়ে বলছেন, এমন্ত ভাবি চৈতন্য শ্রী জগন্নাথ অঙ্গে নীল। তাহলে কিন্তু নবা নব নবাবিষ্কৃত চৈতন্য চক্রার কবি জোর দিয়ে বলছেন, আমি স্বচক্ষে দেখেছি চৈতন্যের শেষ অবস্থা কি হলো। তিনি বলছেন, এই হচ্ছে গোবিন্দ দাস বাবাজি, তার চৈতন্য চক্রা নামক একটা বই, যেটি উড়িষ্যার থেকে প্রাচীন গ্রন্থ একদম আবিষ্কার করেছিলেন সদাশিব রত শর্মা। তিনি এই বইটা খুঁজে পেয়েছিলেন এবং তিনি প্রকাশ করেছিলেন উড়িয়া ভাষায়। তারপরে তিনি বঙ্গ অনুবাদ করে বাংলাতেও কিন্তু তিনি প্রকাশ করেছিলেন চৈতন্য চক্রা, যা আমি বহু আলোচনার মধ্যে দেখিয়েছি। তিনি কিন্তু মহাপ্রভুর একজন সঙ্গী এবং মহাপ্রভুর এই লীলা তিনি স্বচক্ষে দেখেছেন। এবার তিনি কি বলছেন আমরা সেটি দেখব। তিনি বলছেন, এমন তো প্রভুর যে অন্তলীলা বাণী, কহিলে বৈষ্ণব দাস প্রত্যক্ষ যাহা জানি। এই প্রত্যক্ষ তিনি কি জানেন না? চৈতন্য জগন্নাথে লীন হয়ে যাননি। মহারাজ প্রতাপরুদ্রের আদেশে তাকে সমাধি দেওয়া হয়েছিল। তিনি মাইক শরীর ত্যাগ করেছিলেন। বৈষ্ণব দাস বলছেন, বৈষ্ণব দাস বলছেন, বুড়ো ল্যাংটা যাই বালি নবরে প্রবেশিল, রাজা আজ্ঞা ছামুইয়ে এ কথা নিবেদিল। আজ্ঞা দিলে বিলোপিন রাজ শ্রী অঙ্গুকু, সমাধি করিল সর্বে নাম রতন ঘোষী। এই অংশের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, বুড়া লঙ্কা শ্রী চৈতন্যের মৃত্যুর সংবাদ বালিসাইয়ের রাজপ্রসাদে রাজার কাছে গিয়ে নিবেদন করলো। তখন শোকে রাজা বিলাপ করতে করতে আদেশ দিলেন, প্রভুর শ্রী অঙ্গকে নাম সংকীর্তন করতে করতে যেন সমাধি করা হয়। কিভাবে কোথায় মহাপ্রভুর মৃত্যু হলো এবং রাজা কোথায় বা তার মরদেহ সমাধি দিতে বললেন, এসবের কোনো উল্লেখ নাই। তবে বৈষ্ণব দাস আর একটি চাঞ্চল্যকর খবর দিয়েছেন, তা হলো রাত 10 দণ্ড চন্দন বিজয় যখন হলো, তখন পড়িলা প্রভুর অঙ্গ স্তম্ভ পছ আড়ে, কান্দিল বৈষ্ণবগণ কুহাত কুহারে। বিশেষ লক্ষ্য করার বিষয়, চন্দন বিজয়ের পর রাত্রি 10 দণ্ডের সময় গরুর স্তম্ভের পিছনে মহাপ্রভুর মৃতদেহ পড়ে থাকতে দেখা গেল। তাই দেখে চৈতন্য পারিষদবর্গ বুক চাপড়ে হাহাকার করে কাঁদতে লাগলেন। ভাবতে ভাবতে গেলে শরীর রোমাঞ্চিত হয়। না জানি কি নিদারুণ পৈশাচিক ভাবে প্রভুকে হত্যা করে রাত্রি 10 দণ্ডের সময় গরুর স্তম্ভের পিছনে ফেলে দিয়েছিল। বৈষ্ণব দাস তারপর বলছেন, প্রভুর মৃত্যু হয়েছিল বটে জগন্নাথ মন্দিরে, কিন্তু পরে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল টোটায়, অর্থাৎ টোটা গোপীনাথের মন্দিরে। দেখুন, এখানে আর এক তত্ত্ব আপনারা পেলেন, যে তার মৃত্যু হয়েছিল কিন্তু তার শরীরটা পাওয়া গেছিল, সেখান থেকে তার শরীর নিয়ে গিয়ে টোটা গোপীনাথ মন্দিরে নিয়ে যাওয়া হয়। তিথি তিথিটা লোচন দাস আর জয়ানন্দের মতো ছিল। তিথিটা ছিল লোচন দাস ও জয়ানন্দের মতে সপ্তমী, বৈষ্ণব দাসের মতে পূর্ণিমা। লোচন দাসের কথা আর
একবার স্মরণ করুন। তিনি লিখেছেন, তৃতীয় প্রহর বেলা রবিবার দিন জগন্নাথে লীন প্রভু হইলা আপনে। তাহলে কি বলছে? তৃতীয় প্রহরে বেলা রবিবারের দিনে জগন্নাথে লীন প্রভু হইলা আপনে। এখানে বলছেন যে রবিবারের দিনের বেলায়। আর এ বলছে রাত্রি ১০ দণ্ডের সময়। আমরা আগে পড়ে এলাম। দেখুন এদিকে উনি আরো বলবেন। এইজন্য আমি আর বিশেষ বলছি না। জগন্নাথ জানায় খুব ভালো লিখেছেন যুধিষ্ঠির জানা। এখানে বলছেন, এদিকে জয়ানন্দ আর বৈষ্ণব দাস দুজনেই বলছেন রাত্রি ১০ দণ্ডের কথা। অর্থাৎ তখন রাত্রি প্রায় ১১টা। জয়ানন্দের সেই ২ লাইন আবার স্মরণ করুন। পণ্ডিত গোসাইকে কহিল সর্বকথা, কালী ১০ দণ্ড রাত্রে চলিব সর্বথা। লেখকগণের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, রবিবার বেলা ৪টে থেকে রাত্রি ১১টার মধ্যে কোনো এক সময় কোনো আত্মতায়ী কর্তৃক তার মৃত্যু হয়েছিল। যুধিষ্ঠির জানা পরিষ্কার একদম বলছেন এখানে। দেহে ইষ্টাঘাতে ইটলার আঘাত ছাড়া আর কোনো ক্ষতের চিহ্ন দেখা যায়নি। তবে টোটা গোপীনাথের মন্দিরে তার দেহ আ আনা হয়েছিল। একথা বাঙালি এবং উড়িষ্যা কবিগণ উভয়ই বলেছেন। তাহলে তার দেহ টোটা গোপীনাথ মন্দিরে আনা হয়েছিল। এটি আমরা বহু বই থেকে বাঙালি এবং উড়িয়া বহু গ্রন্থ থেকে পাই। সেটি যুধিষ্ঠির জানা বলছেন। তারপরে তার মত আরো কি বলছেন তিনি দেখুন। মৃত্যু স্থান নিয়ে দেখা যাচ্ছে দুজনের মধ্যে মতান্তর আছে। লোচন দাস বলছেন গুন্ডিচাবাটিতে জগন্নাথের দারুময় সঙ্গে লীন হয়ে গিয়েছিলেন মহাপ্রভু। এদিকে বৈষ্ণব দাস বলছেন জগন্নাথ মন্দিরে তার দেহ অবসান হয়েছিল। পরে মৃতদেহ টোটায় নিয়ে যাওয়া হয়। কথাটা আ কথা কয়টা একবার ভেবে দেখা দরকার। কি ভীষণ কাণ্ডটা ঘটেছিল সেদিন। সর্বধর্ম সমন্বয়ের প্রাণকেন্দ্র জগন্নাথ মন্দিরের বড় দেউলের অভ্যন্তরে। ঠিক আজ থেকে ৪৫০ বছর আগে বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত জগন্নাথ মন্দিরের সমস্ত দ্বার বন্ধ করে রাখা হলো। এমন কাণ্ড বোধহয় মন্দিরের জীবনে কোনোদিন ঘটেনি। এত এত দীর্ঘ সময় জগন্নাথ দর্শন প্রার্থীদের কাউকে ঢুকতে দেওয়া হয় না। এ বিষয়ে আ ডক্টর সেন কি বলছেন, দীনেশচন্দ্র সেন কি বলছেন, এই বিষয় নিয়ে আলোচনা একটু ইনি করেছেন। আমরা শুধু অন্যান্য বইতে কি বলছেন আমরা সেই দিকেগুলোতে যাব। এখানে যে সমস্ত কথা ডক্টর সেন বলছেন, অর্থাৎ দীনেশচন্দ্র সেন বলছেন, যুধিষ্ঠির জানার মতামত, আরো যে সমস্ত মতামত ওই জায়গাগুলোতে দিচ্ছেন, খুবই লোমহর্ষক ব্যাপার। আমি সেই দিকগুলো আর তুলছি না। আমি খালি তাদের যে মহাপ্রভুর যে লীলা অনুসারী যে ভক্তরা যারা চোখে দেখেছে এবং কিছু পরবর্তীকালে লিখেছে মহাপ্রভু উঠে যাওয়ার, তাদের বইতে কত স্ববিরোধী কথা আমি সেই জায়গাগুলো তুলছি। এসব প্রশ্ন আমাদের মনে দানা বাঁধতে থাকুক। আমি এই ফাঁকে আরো দুটো একটি উড়িয়া চৈতন্য চরিতামৃত উড়িয়া চৈতন্য চরিতামৃতের পাতায় মনোনিবেশ করি। উড়িয়া কবি অচ্যুতানন্দ তার শূন্য সংহিতা চৈতন্য তিরোধান সম্পর্কে বলেছেন, এমতে কেতেহ এই মতে কেতেহে দিন বহি গেলা শুনি মা অপূর্ব রস প্রতাপ রুদ্র রাজন বীজে কলে কালারা কালারাত্রটার পাশ এমন্ত সময়ে গৌর চন্দ্রমা বেড়া প্রদক্ষিণ করি দেউলে প্রবেশিলা সখাগণ সঙ্গে দণ্ড কমণ্ডল ধরি প্রতাপ দেব রাজা দেখিন পাত্র মন্ত্রী মান সঙ্গে হরি হরি হরিধ্বনিরে দৌলই শ্রীমুখ দর্শন রণে চৈতন্য ঠাকুর মহানিত্যকার রাধা রাধা ধ্বনি কলে জগন্নাথ মহাপ্রভু শ্রী অঙ্গে বিদ্যুৎ পয় মিশি গেলে। শূন্য সংহিতা প্রথম অধ্যায়। এইবার বলছেন দেখুন যে অচ্যুতানন্দ বিশেষ কোনো নতুন তথ্য পরিবেশন করেননি। লোচন বৃন্দাবন দিবাকর দাসের মতো তিনিও বলছেন চৈতন্য জগন্নাথ শরীরে লীন হয়ে গিয়েছেন। এ দৃশ্য পার্ষদগণ সহ মহারাজ প্রতাপরুদ্রও দেখেছিলেন। এখানে এই একটা তথ্য কিন্তু আমরা নতুন পাচ্ছি যে মহারাজ প্রতাপরুদ্রও এই কীর্তনে বেড়া কীর্তনে মহাপ্রভুর সাথে ছিলেন এবং তিনি নিজে স্বচক্ষে দেখেছেন তিনি জগন্নাথে যাচ্ছেন এই শূন্য সংহিতা অনুযায়ী।
পাত্র মিত্র সখা পরিষদগণ সঙ্গে করে মহাপ্রভুর মন্দির বেষ্টন করে কীর্তন করতে করতে প্রবেশ করলেন মন্দিরে। তারপর জগবন্ধুর শ্রীমুখ দর্শন করে হরিধ্বনি সহকারে মহানৃত্যে মত্ত হয়ে রাধা রাধা ধ্বনি করে বিদ্যুৎ চমকের মতো মিশে গেলেন জগন্নাথের শ্রীঅঙ্গে। এই বর্ণনা থেকে বুঝতে কোনো কষ্ট হচ্ছে না, জগন্নাথে লীন হওয়ার ঘটনাটি ভক্তদের অলক্ষ্যে ঘটেনি। প্রত্যক্ষদর্শী অনেকে ছিলেন। এমনকি মহারাজা প্রতাপরুদ্র দেবও দেখেছেন। একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করে দেখুন, জগন্নাথে লীন হওয়ার কাহিনীটি বলছেন অনেকেই, কিন্তু বিভিন্ন জনের আ বিবৃতি বিভিন্ন ধরনের। কারো সঙ্গে কারোর ঘটনার আ আ কারোর সঙ্গে কারোর ঘটনার মিল দেখা যাচ্ছে না। ভিন্ন বিভিন্ন জন বিভিন্ন জন কেন ভিন্ন, ভিন্ন কথা বলছেন? এটা একটা প্রশ্ন, যে ভিন্ন জন কেন ভিন্ন, ভিন্ন কথা বলছেন? তার মানে এর পিছনে কোনো একটা রহস্য তো আছেই। যার কারণে একেকজন একেক রকম বলছেন। দিবাকর দাসের নাম পূর্বেই উল্লেখ করেছি। তারও অভিমত চৈতন্যদেব জগন্নাথে লীন হয়ে গিয়েছিলেন। তার লেখ থেকেই কয়েক ছত্র উদ্ধৃতি করি। তিনি লিখেছেন, এমন্ত কহি চৈতন্য জগন্নাথ অঙ্গে লীন, গোপন হইলে স্বদেহে দেখি হাহাকার দৃষ্টি মোহে, না দেখি চৈতন্য রূপ সর্বমনে দুঃখ তাপ, রাজা হইলে হে মনে ছন্ন হে, প্রভু হেলে অন্তর্ধান, পূর্বে যদিরু আসি আসিথিলে দেউটি তেহি প্রবেশিলে। দেখছি দিবাকর দাস গোপন আর অন্তর্ধান এই দুটি শব্দ ব্যবহার করেছেন লীন লীন কথাটির সঙ্গে সঙ্গে। তাহলে তিনিও বলছেন চৈতন্যদেবের জগন্নাথের সঙ্গে লীন হয়ে গিয়েছেন। এবার কবি ঈশ্বর দাসের সঙ্গে আসি। তিনি দিবাকর দাসের পরবর্তী যুগের কবি। তিনি বলছেন, চৈতন্য জগন্নাথের শ্রীঅঙ্গে চন্দন লেপন করতে করতে প্রতাপ রুদ্রের সমক্ষে বৈশাখের তৃতীয় দিবসে জগন্নাথ বিগ্রহে লীন হন। এই আর একটা পেলেন আপনারা, আর একটা তত্ত্ব এখানে পাচ্ছেন, যে কবে যাচ্ছে এটা, বৈশাখের তৃতীয় দিবসে। তাও একদম এখানে দেখুন, এই জায়গায় নতুন তথ্য এই জায়গায় দিচ্ছে, বলছে চৈতন্য জগন্নাথের শ্রীঅঙ্গে চন্দন লেপন করতে করতে। সকলে বলেছেন যে নাম কীর্তন করতে করতে এসছে। কেউ বলছে মহাপ্রভুকে জগন্নাথকে স্পর্শ করবে বলে মহাপ্রভু মন্দিরে প্রবেশ করেছে। কেউ বলছে যে তিনি তাকে দর্শন করবে বলে গেছে। কেউ বলছে বিদ্যুতের বেগে ঢুকে গেছে তার মধ্যে। আর এখানে আমরা ঈশ্বর দাস যিনি, তিনি বলছেন তার বইতে যে মহাপ্রভু চন্দন লেপন করছে শরীরে, জগন্নাথের শরীরে চন্দন লেপন করছে, করতে করতে প্রতাপ রুদ্রের সামনেই বৈশাখ মাসের তৃতীয় দিবসে জগন্নাথে বিলীন হয়ে গেছেন। কবি ঈশ্বর দাস আনুমানিক ১৬ শতকের শেষ ভাগে বর্তমান ছিলেন। তিনি নিবাক্ষরী পয়ারে লিখেছেন, কালের সন্ন্যাসের বিরি প্রবেশ কৈলা নীলগিরি, জগন্নাথ অঙ্গে লীন দেখন্তি সর্ববিদুজন, চৈতন্য পিণ্ড সিংহাসন দেখন্তি ত্রৈলোক্য মোহন, ক্ষেত্র পালঙ্গু আজ্ঞা দেই, এ পিণ্ড নিয় বেগ কই। তাহলে উড়িয়া, বাংলা অক্ষরে উড়িয়া তো ভর্তি যায়, কেমন যেন দাঁত ভাঙিয়ে যাবে এরকম একটা ভাব। অন্তর অন্তর্ক্ষে নেই গঙ্গা জল, মেলিন দিয় ক্ষেত্রপাল, শ্রী জগন্নাথ আজ্ঞা পাই, অন্তরেখে নৌল সব বহি, গঙ্গারে মেলি দেলে সব, সে সব হাই হইলোক জীব, চৈতন্য রূপ প্রকাশিলে গঙ্গারে লীন হই গেলে, কেহু ন জানে এ রস, ভঙ্গুকু মুখরে প্রকাশ, লেখন ত্রাহি শাস্ত্র প্রথা, অত্যন্ত গুপ্ত এহু কথা, একি
গোপ্য কথা মুহি তো আগে প্রকাশ কলই। চৈতন্য ভাগবত সপ্তম এই ৬৫তম অধ্যায়। এখানে একটা নতুন রহস্য এখানে তিনি দিচ্ছেন। দেখছি যুধিষ্ঠির জানা সম্ভবত বলেছে, না বললে আমি বলব। এখানে একটা নতুন দিক তিনি খুলে দিয়েছেন। হ্যাঁ, যুধিষ্ঠির জানাও উল্লেখ করেছেন। দেখে নেব, দেখুন। আসলে বহুদিন আগে এই গ্রন্থটি আমার পড়া। এজন্য অনেক তথ্যগুলো সম্পর্কে আমার একটু আমার মতো করে আমার যেটা আমার গবেষণায় উঠে আসে সেগুলো বলতে গেলে এর সঙ্গে লাইনে অনেক জায়গায় মেলে না। কিন্তু তথ্যটা অনেক জায়গায় একই। তাহলে আমরা এই চৈতন্য ভাগবতের ৬৫তম অধ্যায় থেকে আমরা পাচ্ছি। এটা কার লিখা? আমরা যেটা দেখছি এই চৈতন্য ভাগবত যেটা করেছেন, এটা হচ্ছে ঈশ্বর দাস। এই ঈশ্বর দাসের লেখা চৈতন্য ভাগবত। কেউ আবার বৃন্দাবন দাসের ভাববেন না। ৬৫তম অধ্যায়। এখানে বলছেন, ঈশ্বর দাসের এই লেখার মধ্যে কিছু গোপন তথ্য পাচ্ছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহত্যাগের পর তার শবকে শ্রী শ্রী জগন্নাথের নির্দেশে অন্তরীকে বহন করে ভাসিয়ে দেওয়া হয়েছিল গঙ্গা নদীতে। কতদূর? শ্রী মন্দির থেকে দেখুন এখানে বলছেন, পুরী থেকে ৪০ মাইল দূরে প্রাচীন নদীকেই এখানে গঙ্গা নদী বলা হয়েছে। তাহলে বুঝুন, এরপর আরো বলছে দেখুন, তারপর সেই সব হয়ে ওঠে জীবন্ত, পুনরায় লীন হয়ে যায় গঙ্গায়। কবি ভক্ত মুখে শুনে এই গোপন সংবাদ প্রকাশ করেছেন। কোনো শাস্ত্র গ্রন্থাদিতে কিন্তু এই অত্যন্ত গোপন তথ্য লেখা নাই। মানে এরা কেমন লেখা লেখে, মানে আ আজকে তো মহাপ্রভুর সম্পর্কে বলছি, তাই আমার একটা গল্প মনে পড়ে গেছিল। আর যেহেতু কবি গানের প্র্যাকটিস করছি, গল্প এমনি মাত্রই মনে পড়ে যায়। দিতাম গল্পটা এখানে, কিন্তু এখানে আর দেব না। অন্য কখনো দিন কোনদিন যদি এরকম আষাঢ়ে গল্প পাই সেদিন দিয়ে দেব গল্প, হ্যাঁ? যাই হোক, এখানে দেখুন কি বলছেন এবার। মধ্যযুগীয় বৈষ্ণব ধর্ম বৈষ্ণব ধর্মগ্রন্থে প্রভাত মুখোপাধ্যায় এই মত সমর্থন করেছেন। চৈতন্য তিরোভাবের কাল সম্পর্কে আ মতো কবির মত অক্ষয় তৃতীয়ার দিন এই ঘটনা ঘটে। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন এই ঘটনা ঘটে। এখানে মধ্যযুগীয় বৈষ্ণব কবি হচ্ছে এই প্রভাস মুখোপাধ্যায় বলছেন। এবার এখানে বলছেন দেখো, দেখছি জগন্নাথে লীন হওয়ার ঘটনাটি বিভিন্ন লেখক বিভিন্নভাবে বললেও মূল একই আছে। শুধু চিন্তা করার বিষয়ে ঘটনাটি এভাবে পল্লবিত হলো কেন? এর পিছনে কি কোনো উদ্দেশ্য ছিল? এবং এই উদ্দেশ্যের পিছনে কোনো সত্য লুকিয়ে আছে কি? এবার বৈষ্ণব চরণের চৈতন্য ভাগবতের কথা বলি। এই পুস্তকটি সম্প্রতি কটক থেকে ছাপা হয়েছে। কবি ছিলেন সম্বলপুরের অধিবাসী। এই গ্রন্থে বৈষ্ণব চরণ যে নতুন তথ্য দিয়েছেন তা হলো শুধু স্বরূপ দামোদরের নয়, তা হলো শুধু এখান থেকে দেখুন, এখানে ভালো তথ্য বলে আমি আবার চিহ্নিত করে দিচ্ছি আরকি। তা হলো শুধু স্বরূপ দামোদরের নয়, শ্রী চৈতন্যের গম্ভীরা লীলার অনেক আ পার্ষদই একে অন্তর্ধান করেছিলেন আশ্চর্যজনকভাবে। অনেক ভক্ত সশরীরে ততক্ষণে অন্তর্ধান হলো। কিন্তু আরো ততোধিক আশ্চর্যের কথা, এদের কারো সমাধি পুরীর কোথাও নাই। এ পর্যন্ত কোনো ঐতিহাসিকও সে সন্ধান করেনি। অথচ জবনহরি দাসের সমাধি সমুদ্র তীরে আজও আছে। সেখানে প্রতিনিয়ত সেবা পুজো হয়। বড় বড় বৈষ্ণব মহন্তদের সমাধি থাকার কথা। গম্ভীরা লীলায় ভক্তগণের সমাধি থাকবে না এমন তো হতে পারে না। চৈতন্য না হয় ভগবান ছিলেন, কিন্তু তার পার্ষদবর্গ তো আর ভগবান ছিলেন না। তারা মনুষ্য দেহধারী ছিলেন। তবে কি অন্তর্ধান বলতে মহাপ্রণয় নয়, আত্মগোপন? কিন্তু কেন এই আত্মগোপন? কার ভয়ে? তবে কি চৈতন্য বিরোধী চক্র একে সকলকে ধরাপৃষ্ঠ থেকে অপসারিত করেছিল? আমরা এ পর্যন্ত দেখে নিলাম যে আমাদের চৈতন্য অন্তর্ধান রহস্যের যে নামক যে বইটি যুধিষ্ঠির জানাদা লিখেছেন, সেই তথ্যগুলো তুলে ধরলাম বিভিন্ন গ্রন্থের আলোকে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মহাপ্রভুকে যে গ্রন্থ, তার জীবনী গ্রন্থ লিখেছে, তার যে মৃত্যু কথা লিখেছে, প্রত্যেকেই বলছেন যে জগন্নাথে লীন হয়েছে। কিন্তু কিভাবে? কেউ বলছেন বৈশাখ মাসে, কেউ বলছেন আষাঢ় মাসে,
কেউ আবার বলছেন যে পূর্ণিমাতে, কেউ বলছেন সপ্তমীতে, কেউ বলছেন অক্ষয় তৃতীয়াতে। জগন্নাথ লীন হয়েছে এটা ঠিক। কিন্তু সেই লীনটা কি জগন্নাথের মন্দিরের মধ্যে তাকে মেরে ওখানে পুঁতে রাখা হয়েছে? এ বিষয়েও অনেক ঐতিহাসিক মত দিয়ে থাকেন। ব্যাপারটা খুবই রহস্যজনিত। দেখুন, কেন মহাপ্রভুকে মারার কথা বলা হয়ে থাকে তার সম্পর্কে আমি সামান্য একটু করে টাচ দিয়ে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আহ একটু টাচ দিয়ে তারপরে কমেন্টগুলো দেখব কে কি কমেন্ট করেছে। বিষয়টা একটু মনে করুন, আপনারা দেখুন। ঠিক মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন কি কারণে? আমরা যে কারণটি ভক্ত মহলে প্রকাশ করে থাকে সকল ভক্তরা যেটি বলে, রাধা ঋণ শুধিবার তরে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, অথবা তিনি কৃষ্ণ, মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ রাধা কিভাবে প্রেমে বিহ্বল হয়ে গিয়েছিল, পাগল পারা পাগলিনী হয়ে গিয়েছিল, ঠিক সেই প্রেম আস্বাদন করতে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। ঠিক আমরা ঐতিহাসিকভাবে যদি দৃষ্টি রাখি দেখবেন আমাদের বাংলার বুকে হুসেন শাহ ছিলেন